হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। আমরা গত ক্লাসে শিখেছিলাম system.io তে কিভাবে একটি ফ্রিতে অ্যাকাউন্ট করা যায় এবং সেই অ্যাকাউন্ট থেকে আমরা কোথায় গিয়ে আসলেই আমরা আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করব সেগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন তৈরি করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাওয়া যাক। আমরা এই মুহূর্তে system.io র ড্যাশবোর্ডে আছি। ইতোমধ্যেই এই ইন্টারফেসটি আপনাদের সাথে পরিচিত। তো আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য আমাদের চলে যেতে হবে ওয়েবসাইটে। তো আমি চলে যাচ্ছি, ওয়েবসাইট থেকে চলে যাব সেলস ফানেলসে। তো আমি সেলস ফানেলসে ক্লিক করছি। এখানে আমাদের দুইটা ফানেল অলরেডি ক্রিয়েট করা আছে, মানে দুইটা ল্যান্ডিং পেজ আমি করেছিলাম, একটা ফ্রি কোর্স, একটা ডিজিটাল মার্কেটিং। তো আজকে আমরা নতুন একটা ফানেল ক্রিয়েট করব এবং সম্পূর্ণ নতুন ভাবেই একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করার চেষ্টা করব। তো আমি ডান পাশে যে ক্রিয়েট অপশন আছে এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। এখানে আমি নেমে দিয়ে দিচ্ছি, একটা কোর্সের নাম দিয়ে দিচ্ছি, যে আমি যেহেতু একটা কোর্স করাচ্ছি, ধরুন আমি ল্যান্ডিং পেজ শেখাচ্ছি, এটা ল্যান্ডিং পেজেরই একটা হয়তো বা কোর্স হবে। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ। তো আমি এটা নাম দিয়ে দিলাম ল্যান্ডিং পেজ। ওকে ফাইন। তাহলে আমি এখান থেকে বিল্ড অ্যান অডিয়েন্স বা সেল যে কোনো একটা সিলেক্ট করবো। তো আমি বিল্ড অ্যান অডিয়েন্স সিলেক্ট করছি। এখান থেকে আমি কারেন্সিটা ইউএস ডলার ক্লিক করে দিব। আমি ইউএস ডলারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে ইউএস ডলারটা সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম। এখানে দেখেন আমার ফানেল ডোমেইন যেটা আছে আমি সেটাই অটোমেটিক্যালি রাখলাম, mentornail.system.io। আপনাদের কাস্টম কোনো ডোমেইন থাকলে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আমি সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পরে দেখেন আমাদের ল্যান্ডিং পেজ নামে একটা ফানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ল্যান্ডিং পেজের যে লেখাটা, এই লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমাদের টেমপ্লেট সিলেক্ট করতে বলবে। তো যেহেতু আমরা আমাদের ল্যান্ডিং পেজের বা ফেসবুক অ্যাডস এর বা যে কোনো একটা কোর্স সেল করব, এই জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছি, বা আপনাদের যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা বানাতে পারেন। আমি ইতোমধ্যেই আপনাদের সামনে দেখেন একটা ওয়েবসাইট চালু করে রেখেছি, এটা একটা ল্যান্ডিং পেজ। 99% আয়রন মুক্ত বিশুদ্ধ ঠান্ডা পানি পান করুন, পরিবার নিয়ে সুস্থ জীবন করুন। এই যে একটা কথা দেখেন, এখানে কিন্তু অন্য আর কোনো কিছুর ইনফরমেশন নাই, শুধুমাত্র এই ফিল্টার, এই যে তারা ফিল্টার বিক্রি করছে, এই ফিল্টারের একটা ভিডিও দিয়েছে এখানে, ইউটিউবের একটা ভিডিও ফিল্টারে তাদের, এবং এখানে একটু হাইলাইট করার জন্য এই লেখাটা লিখে দিয়েছে বড় করে 99% আয়রন মুক্ত, এটাকে হাইলাইট করেছে। এখানে হচ্ছে মোজাইকের দুইটা ফিল্টারের দিয়েছে, উদাহরণ দিয়েছে, একটা প্রিমিয়াম মোজাইক আর একটা নরমাল ইটারগোরা মিক্স ওয়াটার ফিল্টার। তো এটার উদাহরণ দিয়েছে, নিচে দিয়েছে অর্ডার করতে চাই বাটন দিয়েছে। ওকে ফাইন। নিচে এই প্রোডাক্টের কিছু বেনিফিট দিয়েছে, সুবিধা দিয়েছে, ফিল্টারটা ইউজ করার নিয়ম দিয়েছে, এবং আমরা অর্ডার করতে চাই কিনা সেগুলো দিয়েছে। তো এই যে ইনফরমেশন গুলো, এই যে এখানে টেস্টিমোনিয়াল দিয়েছে, যে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে তাদের হয়তো এই পণ্যটা অনেকেই কিনেছে, তাদের যে ফিডব্যাক গুলো, এগুলো অলরেডি তারা এখানে দিয়েছে। এবং এই অর্ডার নাও বাটনে ক্লিক করলে কিন্তু সরাসরি অর্ডার পেজে তাকে নিয়ে যাবে। দেখুন এই অর্ডার নাও বাটনে ক্লিক করলে দেখেন এই যে এই পেজটাতে তাকে নিয়ে আসতেছে, অর্ডার নাও বাটনে বা অর্ডার নাও পেজে তাকে নিয়ে আসতেছে। তো এইটাই হচ্ছে দেখেন একটা ল্যান্ডিং পেজ মূলত, যে আমাদের এখানে অন্য কোনো প্রোডাক্টের কোনো ইনফরমেশন নাই, শুধুমাত্র নির্দিষ্ট একটি প্রোডাক্ট, অর্থাৎ আমি ফিল্টার সেল করব, এই ফিল্টারকে হাইলাইট করার জন্য শুধু আমি আলাদা করে একটি ল্যান্ডিং পেজ বানাইছি। এই ফিল্টারের যত ধরনের সুবিধা অসুবিধা বা যত ধরনের বেনিফিট আছে সবকিছু আমাদের এখানে দেখাচ্ছে, বা এই ল্যান্ডিং পেজের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক একইভাবে আপনাদের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে আপনার ইচ্ছে মতো একটি ডিজাইন করবেন, বা আপনার এটা মাথায় থাকতে হবে, বা একটু খসড়া করতে হবে, বা অন্যান্য বিজনেস যারা করছে ওই রিলেটেড তারা কিভাবে ল্যান্ডিং পেজ গুলো ডিজাইন করছে এগুলো সম্পর্কে আপনাকে একটু আইডিয়া রাখতে হবে। দেন হচ্ছে আপনি খুব সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলতে পারবেন। তো আমি আজকে আমার মতো করে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে আপনাদের দেখাবো। দেখেন আমরা আগের পেজটাতে চলে আসলাম। এখানে এসে আমাদের একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে, দেখি আমার কোন টেমপ্লেটটা পছন্দ হয়। আমরা যে কোনো টেমপ্লেটের মধ্যে গেলে সিলেক্টের অপশন থাকবে আর একটা প্রিভিউ অপশন থাকবে। তো আমি প্রিভিউ টেমপ্লেটে ক্লিক করলে আমাকে টেমপ্লেটটা দেখাবে যে এরকম থাকবে টেমপ্লেটটা। আচ্ছা, আমার কোর্সের জন্য, যে ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্সের জন্য, না এই টেমপ্লেটটা আমার ভালো লাগছে না, আমি এটা কেটে দিলাম। আমি নেক্সট পেজে যাচ্ছি।
নেক্সট পেজে এসে এখানে অনেক 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 টেমপ্লেট দেওয়া আছে, আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন, নিয়ে জাস্ট হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে এডিট করবেন। এখানেও আমার খুব বেশি ভালো লাগছে না, একটু হিবিজিবি লাগছে। আমি নেক্সট পেজে চলে গেলাম, নেক্সট পেজে গেলাম, এটা কেমন একটু দেখি। এটা মোটামুটি ভালো, মোটামুটি এটা একদম খারাপ না, মোটামুটি ভালো এটা, বাট এটাও আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে না। আমি আরেকটু নিচের দিকে যাব। এখানে হচ্ছে আপনাকে এসে আপনার মতন করে সিলেক্ট করতে হবে, আপনি কোনটা কোন ডিজাইনটা নেবেন বা সিলেক্ট করবেন, বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে কোন ডিজাইনটা যায় সেরকম একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি নেক্সট পেজে যাচ্ছি, আবার নেক্সট পেজে গিয়ে দেখি আমার কোনোটা পছন্দ হয় কিনা। নিউ ফ্রি ইবুক, আচ্ছা এটা আমরা একটু দেখতে পারি যে এটা আমাদের প্রোডাক্টের বা সার্ভিসের সাথে যায় কিনা। হ্যাঁ, আমার এখানে হচ্ছে বড় করে আমার ডিসকাউন্টটা হাইলাইট করা থাকবে, নিচে মাঝখানে ওয়াও দারুণ না, মাঝখানেই আমি একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দিব, ইউটিউব ভিডিও দিব, এবং নিচে হচ্ছে পারচেস করার কথা বলবো, নিচে কিছু সুবিধা দিব, কোর্সের কি কি শেখানো হবে সেগুলো দিব। ওকে, দারুণ, এটাই আমার প্রয়োজনের সাথে আমি মনে করতেছি মোটামুটি মিলতেছে, তো আমি এটা নিব। তাহলে আমি এটাকে এসে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে স্কুইচ পেজ নামে একটা অপশন আসছে, মানে এটা নাম দিতে বলতেছে, তো আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ল্যান্ডিং পেজ। আমি দিয়ে দিলাম ল্যান্ডিং পেজ। আচ্ছা, তো এখানে ইউআরএল পাথ নামে একটা লিংকের একটা অপশন আসছে, তো আমি এখানেও দিয়ে দিলাম ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ। আচ্ছা, আমি এটা একসাথে দিয়ে দিই, ল্যান্ডিং পেজ। ওকে, দারুণ। তো এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে ভিউ ফানেল স্টেপ, আমাদের ফানেলের স্টেপ গুলো আমরা দেখতে পারবো। এডিট পেজ, যে থিমটাকে আমরা নিলাম, যে টেমপ্লেটটাকে আমরা নিলাম, এটা আমরা এডিট করতে পারবো। আবার চেঞ্জ পেজ টেমপ্লেট, অর্থাৎ আমরা এই টেমপ্লেটটাকে চেঞ্জও করতে পারবো। তো আমরা তো ইতোমধ্যেই আমাদের টেমপ্লেটটা সিলেক্ট করে ফেলেছি, আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করে আমি এডিটে চলে যাব। তো আমাকে এখন এডিট করার অপশন দিবে, দেখেন দারুণ ভাবে আমার বাম পাশে বেশ কিছু এলিমেন্টস দিয়ে দিয়েছে, ব্লক দিয়ে দিয়েছে, আমার ইচ্ছা মতো আমি এখান থেকে এডিট করতে পারবো, এবং ডান পাশে হচ্ছে আমার সেই টেমপ্লেটটা দেখাচ্ছে। তো টেমপ্লেটের এই যে উপরে যে হেডার অপশনটা, এটা আমি রাখতে চাচ্ছি না। আপনি যদি রাখতে চান, এখানে যে লোগোর সেকশনটা আছে, এখানে ক্লিক করলেই দেখেন, ক্লিক করার সাথে সাথে এই যে লোগো ইজ বিজি, আপনি এটা কেটে দিয়ে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার লোগোটা এখানে আপলোড করে দিতে পারবেন। তো আমি একটু করে দেখাই, আমি এটা কেটে দিচ্ছি, আমি আপলোড বাটনে ক্লিক করলাম, আমার এখানে ধরে নিচ্ছি আমি একটা ইমেজ আছে, অথবা আমি আপলোড করে দেখাচ্ছি, সিলেক্ট ফাইল, আমার সুবিধা মতো আমি আপলোড করে দেখাবো একটা, যে কোনো একটা কিছু, ধরেন আমি এটা আপলোড করলাম। তো এটা আপলোড করে দিলাম, ইনসার্ট করে দিলাম, দেখেন এটা আমার এখানে চলে আসছে, অর্থাৎ হেডারে। আপনি চাইলে এটার সাইজও ছোট বড় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইমেজ সাইজটা দেখেন আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। ওকে, তো আমি চাচ্ছি যে না, আমি এটা রাখতেই চাচ্ছি না, আমি এটা কেটে দিব। এই হেডারের অপশন গুলোকে আমি রাখতে চাচ্ছি না, যেহেতু এটা একটা নির্দিষ্ট ল্যান্ডিং পেজ, আমি এখানে অন্য কোনো কিছুই রাখতে চাচ্ছি না। তো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যে ডান পাশে ডিলিট অপশন আছে, আমি ডিলিট করে দিলাম। ওকে, এটাকেও আমি সিলেক্ট করে যে ডান পাশে ডিলিট অপশন, ডিলিট করে দিলাম। এই সম্পূর্ণটাকেই আমি কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন সে গুড বাই টু মিসড অপরচুনিটিস, এই যে একটা লেখা, আমি এই লেখাটা রাখতে চাচ্ছি না, আমি এখানে ক্লিক করে আমি এই লেখাটাকে এডিট করে দিতে চাচ্ছি। আমি চাচ্ছি এখানে লিখে দেই, আমি এখানে বাংলায় লিখবো, তো আমি বাংলায় লেখার জন্য আমার বিজয় কিবোর্ডটা নিয়ে নিচ্ছি। আমি এখানে বাংলায় এখন টাইপ করে দিব, দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি, বছরের সেরা অফারে শিখুন ল্যান্ডিং পেজ ডিজাইন, এই লেখাটা আমি এখানে লিখে দিলাম। এখন এই লেখাটাকে আমি চাচ্ছি এটা হোয়াইট কালার করতে, আমি এটাকে হোয়াইট কালার করি। আমি এখানে দেখেন এখান থেকে আমি এখানে হোয়াইট কালার করে দিলাম, বাট লেখাটা খুব ভালো ফুটতেছে না। আমি লেখাটাকে সিলেক্ট করে
আমি ফন্টটা চেঞ্জ করব, লেখাটা সিলেক্ট করলে বাম পাশে যে টাইপোগ্রাফির অপশন আসবে, ফন্ট সাইজ আমি চাইলে একটু বড় করতে পারবো। হ্যাঁ, একটু বড় করতে পারবো। ওকে, আমি একটু নিচের দিকে আসতেছি, গুগল ফন্টস, এই ফন্টস এর নামের এখানে এসে আমি এখান থেকে ফন্টটাকেও চেঞ্জ করতে পারবো। আমি ফন্টটা দিয়ে দিচ্ছি হচ্ছে হিন্সলিগুড়ি, এটা আরেকটা ফন্ট। এটাকে আমি চাইলে রেগুলারের পরিবর্তে বোল্ড রাখতে পারি, আমি বোল্ড রাখলাম। ওকে, এখন যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডে বেগুনি টাইপের একটা কালার আছে, তো আমি চাচ্ছি যে আসলে এই কালারের মধ্যে লেখাটা ভালো ফুটতেছে না। তো আমি কি করব, আমি পুরো এই সেকশনটাকে সিলেক্ট করব। দেখেন লেখা কেনা, আমি বাম পাশে এসে পুরো সেকশনটাকে সিলেক্ট করতেছি। সেকশনটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে যদি আসি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের একটা অপশন আসতেছে। তো আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারের অপশনটাতে আসি, তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখন কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছি না, আমি মাঝখানের এই যে বর্ডারটা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি যদি একটু নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসলে আমরা পুরো এই সেকশনটাকে সিলেক্ট করব। আমি একটু নিচের দিকে আসি, সেকশনটাকে সিলেক্ট করলাম, সেকশনটাকে সিলেক্ট করে নিচে আসলাম। ইনার ব্যাকগ্রাউন্ড কালার দেখেন আমি এটা কিভাবে করতেছি, আমরা যে সেকশন, এই যে মাঝখানের যে দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বর্ডার, আর এই পুরোটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি পুরোটা না, আমি এই যতটুকুর মধ্যে আমাদের লেখাগুলো আছে, এই যে মার্জিন গুলো আছে, এই যে মার্জিনটা, এটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। অর্থাৎ আমরা নিচে আসবো, আমরা সেকশনটাকে সিলেক্ট করব। দেখেন এই যে সেকশন, এই সেকশনটাকে আমরা সিলেক্ট করব। সেকশনটাকে সিলেক্ট করে আমি একটু নিচে আসতেছি, এখানে ইনার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, ইনার ব্যাকগ্রাউন্ডে এসে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওয়াও, দারুণ। দেখেন আমি ইনার ব্যাকগ্রাউন্ডে এসে এটা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো বছরের সেরা অফারে শিখুন ল্যান্ডিং পেজ ডিজাইন, আমি ডিজাইন লিখে নিই। ডিজাইন, ওকে। এখন এই লেখাটা আমার একদম উপরের এই মানে বর্ডারটার সাথে মিশে গেছে। তো আমি এটা চাচ্ছি এটাকে সিলেক্ট করে, লেখাটাকে সিলেক্ট করে একটু নিচে আসবো। একটু নিচে আসলে যে মার্জিনের অপশন আছে, মার্জিনটাকে টপ থেকে একটু নামিয়ে দিব। ওকে, আমি চাইলে আরেকটু নামিয়ে দিতে পারি, আমি যদি চাই। আমি আরেকটু নিচে আসতেছি, মার্জিন এসে আমি এটাকে আরেকটু নামিয়ে দিচ্ছি। ওকে, গ্রেট। এখন আমি নিউ ফ্রি ইবুক আছে এখানে, এখানে আমি নিউ ফ্রি ইবুকটা রাখতে চাচ্ছি না, আমি এখানে রাখতে চাচ্ছি হচ্ছে, এখানে বড় করে দিব হচ্ছে 75%। আমি এখানে দিচ্ছি 75% ডিসকাউন্ট। 75% ডিসকাউন্ট। আচ্ছা, বছরের সেরা অফারে শিখুন ল্যান্ডিং পেজ ডিজাইন 75% ডিসকাউন্টে। আচ্ছা, এটা 75% ডিসকাউন্টে এভাবে না দিয়ে আমি একটু বাংলা লিখে দেখি, বাংলা লিখে দেখি কেমন লাগে এটাকে। 75% ডিসকাউন্টে। ওকে, 75%টাকে আমি হাইলাইট করছি, লেখাটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু, লেখাটাকে সিলেক্ট করে আমি বাম পাশে এসে এই লেখার যে ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি গুগল ফন্টস, গুগল ফন্টস থেকে হাইন্ড শিলিগুড়ি, সেম ফন্টটাই আমি রাখতেছি, হাইন্ড শিলিগুড়ি। ওকে, আমি লেখাটাকে রেগুলারের জায়গায় বোল্ড করে দিচ্ছি। ওকে, বছরের সেরা অফারে ল্যান্ডিং পেজ ডিজাইন শিখুন ল্যান্ডিং পেজ ডিজাইন 75%। আচ্ছা, এই লেখাটাকে আমি আর একটু ছোট করে দিই। ওকে, বছরের সেরা অফারে শিখুন ল্যান্ডিং পেজ ডিজাইন 75% ডিসকাউন্টে। ওকে, এখন 30 সিক্রেটস, এখানে আমি চাচ্ছি এরকম কিছু না দিয়ে আমি চাচ্ছি কাউন্টডাউন টাইম দিতে, যে আমাদের এই অফারটা খুব সীমিত সময়ের জন্য আমি একটা টাইম দিতে চাচ্ছি। তো আমি বাম পাশে এই সেকশনে, এই এলিমেন্ট সেকশনে আমি একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখানে কাউন্টডাউন নামে একটা অপশন আছে, তুমি কাউন্টডাউনটাকে টান দিয়ে ধরে আমি এখানে বসিয়ে দিব।
দেখেন এখানে কিন্তু কাউন্টডাউন টাইমটা আমার চলে আসছে। তো এই 30 সিক্রেটস এটা আমার দরকার নাই, সিলেক্ট করে আমি এটাকে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এই কাউন্টডাউনটা আমার 9 ডেজ 23 আওয়ার্স 59 মিনিটস 59 সেকেন্ডস আছে। তো এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে ফিক্স টাইম এন্ড ডেট দেওয়া আছে। তো আমি ফিক্স টাইম এন্ড ডেটের জায়গায় আমি এটা ডিলে করে দিব। ডিলে করে আমি কয়দিন দিতে চাচ্ছি, আমি ধরেন 7 দিনের জন্য একটা অফার দিতে চাচ্ছি। তো 7 দিন 0 আওয়ার 0 মিনিট। তো এখন এখান থেকে হচ্ছে এটা কাউন্টডাউন হতে থাকবে। তো এই লেখাটাকে আমি চাচ্ছি আর একটু বড় করতে। তো এই লেখাটাকে অর্থাৎ ফন্টটাকে আমি একটু বড় করি। ওকে, ফন্টটাকে একটু বড় করলাম। ফন্টের কালারটাকে আমি টাইম কালারটাকে আমি ইয়েলো করে দিচ্ছি। ওকে, আর হচ্ছে আমাদের লেবেল কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। গ্রেট। ওকে, তাহলে এখন আমাদের টু ম্যাক্সিমাইজ ইওর ডিজিটাল রেভিনিউ, আচ্ছা এই লেখাটা আপাতত থাকুক, আমি পরে এটাকে আপডেট করছি। এখন এখানে ভিডিও আছে, আমি এই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে আমি এখানে ইউআরএল দিব। কিসের ইউআরএল দিব? আমাদের ইউটিউব চ্যানেলের একটা ভিডিওর ইউআরএল আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। দেখেন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে আমি ইউআরএল এর ঘরে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের যে ভিডিওটা সেটা চলে আসছে। তো আমি আপনারা এখানে আপনাদের কোর্সের ইন্ট্রো সম্পর্কে একটা ভিডিও দিবেন, যে আপনাদের কোর্সটা কেমন বা কি কি শেখাবেন, হ্যাঁ এটার প্রাইস কেন এরকম, বা এটার শিখলে কি কি বেনিফিট হবে, এরকম একটা ভিডিও আপনি এখানে দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা নরমালি একটা ল্যান্ডিং পেজের ভিডিও আমি এখানে লিংকটা দিয়ে দিলাম। তো এখানে অটো প্লে যদি আপনি অন করে দেন তাহলে এই ওয়েবে কেউ বা এই ল্যান্ডিং পেজে কেউ ঢুকলে অটোমেটিক এই ভিডিওটা চলতে থাকবে। আর যদি আপনি অফ করে রাখেন তাহলে ক্লিক করলে তারপর চলবে। তো আমি আপাতত এটাকে অফই রাখছি। তো আপাতত আমাদের ভিডিওটা হয়ে গেল সেটিং করা। এরপর হচ্ছে নিচে আছে ইয়েস আই ওয়ান্ট দি ফ্রি ইবুক। তো এখানে আমি ক্লিক করবো, এর একটা বাটন, এই বাটনে ক্লিক করে আমি একটু নিচের দিকে আসব। এখানে দেখাচ্ছে অ্যাকশন হোয়েন বাটন ক্লিকড, অর্থাৎ এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন কি হবে, শো পপ আপ আসছে এখানে। এখানে আমি দিব হচ্ছে ওপেন ইউআরএল। ওপেন ইউআরএল দিয়ে আমি এখানে একটা ইউআরএল দিব, কি ইউআরএল দিব সেটা আমরা পরে বোঝাচ্ছি, পরে করতেছি। আমরা একটু নিচের দিকে আসব, একটু নিচের দিকে আসলে বাটন টেক্সট আছে। তো এই বাটন টেক্সটে এসে আমি দিয়ে দিব যে বাই নাও, অথবা বাই দিস কোর্স, বাই নাও, আচ্ছা আমি বাই নাও দিয়ে দিলাম। ওকে, অথবা ইনরোল নাও, আমি ইনরোল নাও দিয়ে দিতে পারি, ইনরোল নাও। ওকে, এনরোল নাও দেওয়া হয়ে গেল। এটা আমি একটু এনরোল নাওটা একটু বড় করলাম। আচ্ছা একটু নিচে আসতেছি, একটু নিচে আসলে সাবটেক্সট আছে এখানে। তো এই সাবটেক্সটটা আমাদের প্রয়োজন নাই এই মুহূর্তে, আমরা চাচ্ছি না সাবটেক্সট থাকুক। এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো ইনরোল নাও এটাই শুধুমাত্র রইলো আমাদের। আচ্ছা এখন এই ইনরোল নাওটা একদমই বর্ডারের সাথে মিশে গেছে তাই না? তাহলে আমরা একটু প্যাডিং এ আসি, প্যাডিং এ এসে, আচ্ছা প্যাডিং এ না, আমরা যাব মার্জিনে। মার্জিনটা কোথায়? মার্জিন আমরা একটু দেখবো, সময় নিয়ে, যে মার্জিন, মার্জিনটা আমরা একটু বাড়িয়ে দিব। মার্জিনটা বাড়িয়ে দিলে দেখা গেছে যে আমাদের নিচে একটা জায়গা বের হয়ে আসবে। ওকে, এখন প্যাডিংটা যদি আমরা একটু কমাই তাহলে কি হয় দেখি। না, প্যাডিংটা যেরকম ছিল সেরকমই থাকবে, প্যাডিংটা কিছু করার প্রয়োজন আপাতত নাই। ওকে, ঠিক আছে। তাহলে এখন এই ইনরোল নাও এ আমি কোন লিংকটা দিব, খুব ভালো করে বোঝেন, এই ইনরোল নাও এ আমি কোন লিংকটা দিব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে হাইলাইট করে দিয়েছি যে বছরের সেরা অফারে শিখুন ল্যান্ডিং পেজ ডিজাইন 75% ডিসকাউন্ট। এখানে আমি একটা কাউন্টডাউন দিয়ে দিয়েছি, 7 দিনের অফার এটা। এই 75% ডিসকাউন্টটা হচ্ছে 7 দিনের জন্য থাকবে। টু ম্যাক্সিমাইজ ইওর ডিজিটাল রেভিনিউ, আচ্ছা টু ম্যাক্সিমাইজ ইওর ডিজিটাল স্কিলস দিয়ে দিই আমি, স্কিলস, রেভিনিউ না দিয়ে এখানে আমি স্কিলস দিয়ে দিই, digital skills. Okay, don't miss out, discover the secrets, watch the video to learn more. Okay, এটা ঠিক আছে, আমি এটাই রাখতেছি লেখাটা, don't miss out.
ডিসকভার দি সিক্রেটস। আচ্ছা, ডোন্ট মিস আউট দিস অফার, আমি এটা একটু এডিট করে দিই, ডোন্ট মিস আউট দিস অফার, দিস অফার, ডোন্ট মিস আউট দিস অফার, ডোন্ট মিস আউট দিস অফার, watch the video, watch the video to learn more. ওকে, গ্রেট, এই লেখাটা আমার এখানে থাকুক। আচ্ছা, এখন আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। এখন ভিডিওতে আমরা, সরি ভিডিওতে না, বাটনে আমরা যে লিঙ্কটা দিব, বাটনে ক্লিক করলাম, এই লিঙ্কটা কোন লিঙ্ক দিব? দেখেন, আমরা নরমালি একটা ল্যান্ডিং পেজে বা একটা ওয়েবসাইটে কিসের লিঙ্ক দিই? আমরা এই ল্যান্ডিং পেজটা দিয়ে যদি একটা অ্যাড রান করি, তাহলে অবশ্যই আমরা চাইবো যে আমাদের এই কোর্সটা কেউ কিনুক, তাই না? এই কোর্সটা কেউ পারচেস করুক। তার মানে এই কোর্সটা যদি এখন তাকে পারচেস করতে হয়, ধরেন আমি এখানে হাইলাইট করেছি 75% ডিসকাউন্ট, ভিডিওতে আমি ডিটেইলস দিয়েছি যে আমাদের কোর্সে কি কি থাকতেছে, আমি সরাসরি দিয়ে দিয়েছি ইনরোল নাও। তখন এই ইনরোল নাও এ ক্লিক করলে তাকে তো পারচেস করার জায়গায় যেতে হবে, যেখানে সে টাকা পেমেন্ট করে এই কোর্সটা কিনতে পারবে, তাই না? তো তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের ওয়েবসাইটেও এই কোর্সটা আছে, স্বাভাবিকভাবেই আমাদের ওয়েবসাইটে তো থাকবে, আর যদি না থাকে তাহলে আপনাদের ল্যান্ডিং পেজের এই ইনরোল নাও এ ক্লিক করলে আপনাদের আরেকটা ল্যান্ডিং পেজ করতে হবে, যেখান থেকে আপনারা আপনাদের পেমেন্ট ইনফোটা রাখবেন, সেই পেমেন্ট ইনফোর লিংকটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বা এটা হচ্ছে আমাদের পেমেন্ট ইনফো, এই লিংকটা আমি ধরেন এখানে দিয়ে দিচ্ছি। এটা কোন লিংক আমি বারবার বলতেছি, এই ইনরোল নাও এ ক্লিক করলে যেন একজন পার্সন সরাসরি পেমেন্ট ইনফোতে চলে যায়। পেমেন্ট ইনফো বলতে কেউ হয়তো বা বিকাশে পেমেন্ট করবে, কেউ হয়তো বা নগদে পেমেন্ট করবে, কেউ হয়তো বা রকেটে পেমেন্ট করবে, কেউ ডিরেক্ট ব্যাংকে পেমেন্ট করবে। আপনার যে অ্যাবিলিটি গুলো থাকবে, আপনার যে পেমেন্ট মেথড গুলো থাকবে, সেটার একটা লিংক আপনি এখানে কি করবেন, দিয়ে দিবেন। তো এই লিংকটা যদি আপনার ওয়েবসাইট থাকে, তাহলে ওয়েবসাইটে তো অবশ্যই আপনার কোনো পেমেন্ট মেথড থাকবে, হয়তো বা ম্যানুয়ালি অথবা কোনো এসএসএল কমার্সের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনার ওইটার যে লিংকটা সেটা এখানে দিয়ে দিবেন পেমেন্ট মেথডের। আর যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি এরকম আরেকটা পেজ বানাবেন, ল্যান্ডিং পেজের আরেকটা পেজ বানিয়ে ওইখানে শুধুমাত্র আপনি পেমেন্ট ইনফোটা রাখবেন, শুধুমাত্র পেমেন্ট ইনফোটা রাখবেন যে এই নাম্বারে বিকাশ করুন, এরকম কিছু একটা, বা এটা হচ্ছে নগদ নাম্বার, এটা বিকাশ নাম্বার, এই নাম্বারে বিকাশ করুন। তো ইনরোল নাও ক্লিক করলে যাতে সে সেই জায়গাটাতে চলে যায় যেখানে সে পেমেন্ট করার ইনফরমেশনটা সে পাবে। আচ্ছা, তো আমি ইনরোল নাও ক্লিক করে আমি জাস্ট কি করলাম, এই যে ইউআরএল এর জায়গায় ওপেন ইউআরএল, এই ওপেন ইউআরএল এর জায়গায় আমার পেমেন্টের এই ইনফরমেশনটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে আমি জাস্ট এটাকে একটু প্রিভিউ করব, প্রিভিউ করে দেখব যেটা আমার কোথায় যায়। আমি একটু প্রিভিউ করতেছি ডান পাশ থেকে, দেখেন আমার এটা প্রিভিউ হয়ে গেছে। দেখেন আমার কত চমৎকার ভাবে অ্যাট্রাকটিভ একটা ল্যান্ডিং পেজ ডিজাইন হয়ে গেছে। দেখেন অলরেডি এখানে কিন্তু আমার কাউন্টডাউন শুরু হচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছিল না। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছিল না, কারণ কি? কারণ আমরা এখানে ডিজাইনটা করতেছি মাত্র, তাই না? আর এখানে দেখেন সুন্দরভাবে আমাদের কি হচ্ছে, কাউন্টডাউনটা কিন্তু হচ্ছে 6 দিন 23 ঘন্টা 59 মিনিট 39 সেকেন্ড আমাদের অফারটা আছে। ওকে, দারুন। আমরা যদি একটু নিচে আসি, একটু নিচে আসলে এই যে দেখেন ইনরোল নাও এর বাটনটা আছে, ইনরোল নাও যদি কেউ ক্লিক করে তাহলে সে কোথায় চলে যাবে, এই যে অ্যাড টু কার্টের পেজে চলে যাবে। এখান থেকে সে কি করতে পারবে, আমাকে সরাসরি বিকাশে পেমেন্ট করতে পারবে। কেমন? সরাসরি বিকাশে পেমেন্ট করতে পারবো। অথবা আমি যদি চাই যে না, আমার এই পেজটাতে দরকার না, আমার এর আগের পেজে আসা দরকার, এখানে তো আসলে কোনো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আমি দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে আমি যদি এর আগের পেজে আসতে চাই, তাহলে আমি কি করব দেখেন, আমি এখানে হচ্ছে আমি আপডেট কার্ড করে দিচ্ছি। আমি আরেকবার দেখাচ্ছি কোন পেজটা আমরা নিতে পারি। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই কোর্সটা যেটা আমরা ক্রয় করাতে চাচ্ছি। আমি অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্ট, ভিউ কার্ট করার পরে প্রসিড টু চেক আউট, প্রসিড টু চেক আউটে আসলে হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে আমাদের নাম্বারটা শো করবে। এই পেজের লিংকটা আমার দরকার, তাহলে আমি চাচ্ছি এই পেজের লিংক দিতে। তাহলে আমি নরমালি এই পেজটাকে ক্লিক করে এই পেজের লিংক দিয়ে দিব, যাতে ওইখান থেকে ল্যান্ডিং পেজে যারা এই কোর্সটা কিনতে চাবে সরাসরি যেন এই কোর্সে চলে আসে। তাহলে আমি কোথায় যাবো, এডিটরে চলে যাব, সরি আমাদের ল্যান্ডিং পেজে চলে যাব। ল্যান্ডিং পেজে গিয়ে আমরা ইনরোল নাও বাটনে ক্লিক করে জাস্ট হচ্ছে এটার লিংকটা আমরা কি করে দিব,
এটার লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, দিয়ে আমরা সেভ চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, সেভ চেঞ্জ করার আগে আমরা একটু প্রিভিউ করি। এখন দেখি প্রিভিউ করলে কোথায় যায়। ওকে, আমরা এখন এনরোল নাও করতেছি। দারুণ, দেখেন এখন আমাদের এই পেজটাতে চলে আসছে। এখন সরাসরি এখান থেকে আপনি এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, যা যা করার দরকার আপনি এখান থেকে পেমেন্ট করে, বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, প্লেস করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত আমাদের বাটনে হচ্ছে এনরোল নাও বা বাই নাও, পারচেস নাও, এটা হচ্ছে সিলেক্ট করা বা সেট করার যে নিয়মটা সেটা আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের বুঝতে তেমন কোনো অসুবিধা হয়নি। তো এখন এরপরে আমরা নিচে কি দিতে পারি? আমাদের তো নরমালি হচ্ছে এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে, মানে প্রথম পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই না? আমাদের এই ল্যান্ডিং পেজের প্রথম পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হয়তোবা এখানে দিতে পারি আমাদের কোর্সের ইনফরমেশন গুলা, আমাদের কোর্সের যে ইনফরমেশন আমরা কি কি শিখবো, হ্যাঁ, হোয়াটস দিস ইবুক অ্যাবাউট। আচ্ছা, আমাদের এখন দেখা গেছে যে আমাদের এই কোর্সের যদি আমি একটা কিছু ইনফরমেশন নিয়ে আসি ওইখান থেকেই, তাহলে হয়তোবা আমি এখানে সেগুলো দিয়ে দিতে পারবো। দেখেন আমি এখান থেকে এটাকে আমি একটু টোটাল এই সেকশনটাকে সিলেক্ট করে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে, আচ্ছা ইনার ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, এরকম করে দিচ্ছি অথবা এরকম করে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে কি কি টুলস শিখবেন। হয়তোবা এখানে আমি লিখে দিলাম, কি লিখে দিব, এখানে আমি, আচ্ছা এগুলো সব ইমেজ দেওয়া, এগুলো টেক্সট না, এগুলো সবই ইমেজ দেওয়া। তো আমি এই সেকশনটাকে তাহলে ডিলিট করে দিই, এই সেকশনটা আমার তাহলে দরকার নেই, যেহেতু এগুলো ইমেজ দেওয়া, এগুলো দরকার নেই। আচ্ছা, হোয়াটস দিস ইবুক অ্যাবাউট। আচ্ছা, আমি আমাদের কোর্সের অ্যাবাউট সেকশনটা এখানে তুলে ধরবো। কোর্সের যে অ্যাবাউট সেকশন, কোর্সের অ্যাবাউট সেকশনটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কোর্সের এই সেকশনটা আমরা এখানে অ্যাবাউট সেকশনে দিয়ে দিচ্ছি। অনেক বড় হয়ে গেল মনে হয়, দেখি কত বড়, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে ধরে নিচ্ছি এইটুকু, আমরা নিচের টুকুকে ডিলিট করে দিচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের মতন করে কন্টেন্ট সাজাবেন। আমি এটা ছোট করে দিলাম লেখাটাকে। ওকে, এখন লেখাটাকে আমি এরকম রেখে ফন্ট সাইজটা আমি এরকম রাখলাম। আচ্ছা, এরকম রাখলাম। লেখার ফন্টের যে স্টাইলটাকে আমি আগের স্টাইলে নিয়ে যাব, গুগল ফন্টস থেকে শিলিগুড়ি। আচ্ছা, এটা এখন আমি একটু বড় করে দেই। ওকে, এরকম রাখি। এখানে আমাদের কোর্সের কোনো পিকচার আমরা দিতে পারি, হ্যাঁ, যে আমরা এই কোর্স থেকে কি শিখবো, কোর্স সম্পর্কে কিছু তথ্য এখানে দিয়ে দিচ্ছি। কোর্স সম্পর্কে কিছু তথ্য, কোর্স সম্পর্কে কিছু তথ্য। সেই লেখাটাকে আমি ওই ফন্ট ওইটাতে দিয়ে দিই, হাইন শিলিগুড়ি। ওকে, আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি এখানে, এটা আমি বোল্ড করে দিচ্ছি। ওকে, গ্রেট। কোর্স সম্পর্কে কিছু তথ্য, এখানে আমাদের এই সেকশনটাতে আমরা সিলেক্ট করে আমরা একটু নিচের দিকে যদি আসি, এখানে ইনার, আচ্ছা না, এটা হোয়াইটই থাকুক, এটা হোয়াইটই ভালো লাগতেছিল। এখন এই ইমেজটা দেখেন, ইমেজটা আমরা চাইলে ইমেজটাকে সিলেক্ট করলে দেখেন এখানে যে ইবুকস পিএনজি দেখাচ্ছে, হ্যাঁ, এখানে আমি চাইলে এখানে অন্য কোনো ইমেজ, আচ্ছা এই লেখাটা কোথায় গেল, কোর্স সম্পর্কে কিছু তথ্য, ওকে। এখন এই ইমেজটা আমরা চাইলে কি করতে পারি, ইমেজটা ডিলিট করে দিতে পারি এখান থেকে, ডিলিট করে আমরা এখান থেকে চাইলে অন্য একটা ইমেজ দিতে পারি। তো অন্য একটা ইমেজ কি দিব, আমরা এখানে বেশ কিছু ইমেজ আছে, তো আমি ধরে নিচ্ছি এই ইমেজটা দিব, তো আমি ইমেজটা এখানে দিয়ে দিলাম, সাপোজ এই ইমেজটা দিয়ে দিচ্ছি। এই ইমেজের সাইজটা আমি চাইলে
আচ্ছা, সাইজটা 100% আছে। অন্য একটা ইমেজ দিলে মেবি বেটার হইতো। এই ইমেজটা ঠিক মতো এখানে সেট হয় নাই। আচ্ছা, আপনারা আপনাদের মতো করে ইমেজ দিয়ে দিবেন এখানে। আমার এই ইমেজটা ঠিকঠাক ভাবে সেট হয় নাই, তো আমি আরেকটা ইমেজ দেওয়ার চেষ্টা করি। দেখি এখানে আরেকটা ইমেজ আমি দিতে পারি কিনা। আচ্ছা, আমি কোন ইমেজটা দিব? আচ্ছা, ধরে নেন আমি আমার এই ইমেজটাই দিচ্ছি। আমি আমার একটা ইমেজ এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, না, আমার ইমেজটা আসলে বেটার লাগতেছে না। আচ্ছা, ধরেন আমি আপাতত এই ফিল্টারের ইমেজটা দিয়ে বোঝাচ্ছি। ধরে নিচ্ছি যে আমি এটাই হচ্ছে আমাদের কোর্সের কোনো তথ্য, অথবা আমি আমার ওই আগেরটাই দিই। ওটা কোনো অসুবিধা নেই। আপনারা তো আপনাদের ডিজাইনে আপনারা একটু অ্যাডজাস্ট করে ইমেজের সাইজ গুলো নিয়ে করবেন, তাহলেই হবে। আমি এই ইমেজটাই এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখন কোর্স সম্পর্কে কিছু তথ্য দিলাম। কোন কোর্স, এটার পিকচার পাশে দেওয়া আছে। এখন আমি এখান থেকে আবারও দিয়ে দিচ্ছি এনরোল নাও বা বাই নাও। এখন এখানে আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি বাই নাও। তাহলে যে শো পপ আপের জায়গায় আবার আমি ওপেন ইউআরএল দিয়ে দিব। ইউআরএল এর জায়গায় আমি কোন ইউআরএলটা দিব? ইউআরএল এর জায়গায় হচ্ছে আমি দিব হচ্ছে, আচ্ছা, ওইখান থেকে আমি ইউআরএলটা নিয়ে আসি। ওই বাটন থেকে, এই বাটন থেকে আমি ইউআরএলটা নিয়ে আসি। এই ইউআরএলটা, এই ইউআরএলটা আমি নিয়ে আসি। নিয়ে এসে আমার এই ইমেজটার, এই বাটনটার মধ্যে আমি বসিয়ে দিব। তো দেখেন আমি এই বাটনটার মধ্যে সিলেক্ট করে আমি জাস্ট এই ইউআরএল এর ঘরে এটা বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি নিচের দিকে আসতেছি। নিচের দিকে এসে এখানে আমি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পারচেজ দিস কোর্স, পারচেজ অথবা বাই, বাই নাও। ওকে, বাই নাও দিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে আসলাম। সাবটেক্সট আমাদের দরকার নাই, সাবটেক্সট আমি কেটে দিচ্ছি। বাই নাও। ওকে, আমি এটাকে চাইলে এটার মার্জিনটা উপরে উঠাই দিতে পারি। এটার মার্জিনটা, এই যে মার্জিনটা আমি উপরে উঠাই দিই। মার্জিনটা উপরে উঠাই দিলে এটা একটু কাছাকাছি চলে যাবে। ওকে, গ্রেট। আচ্ছা, এখন আমি নিচের অপশনটাতে চলে আসবো। তো আমার এখানে আর কোনো ভিডিও থাকার কোনো প্রয়োজন নাই। তো আমি এই ভিডিওগুলোকে হচ্ছে সম্পূর্ণটাই, সেকশনটাকে আমি কেটে দিব। এই ভিডিওগুলো আমার দরকার নেই। এই ভিডিওগুলো আমার এখানে কোনো দরকার নাই। হ্যাঁ, এই ভিডিওগুলোকে আমার কোনো দরকার নেই। এই ভিডিওটাকে আমি ভিডিওর সেকশনটাকে কেটে দিচ্ছি। এরপরে আমি এখানে দিচ্ছি হচ্ছে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে হোয়াট উইল ইউ লার্ন। ধরেন আমি এই ইনফরমেশনটা দিচ্ছি এখানে, হোয়াট উইল ইউ লার্ন, হোয়াট উইল ইউ লার্ন সিলেক্ট করে আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, হোয়াট উইল ইউ লার্ন আমি এটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের এই যে লেখাগুলো, এই লেখাগুলোর পরিবর্তে আমাদের লেখা চলে আসবে হচ্ছে কোনগুলো, এইগুলো, এগুলো চলে আসবে। ধরেন এখানে এই লেখাগুলো আমাদের চলে আসবে। তো আমি এই লেখাগুলো দিচ্ছি এখানে। আচ্ছা, এই লেখাগুলো আমি এখানেও দিয়ে দিচ্ছি। সাপোজ আচ্ছা, আমি আরেকবার দেই লেখাগুলোকে। লেখাগুলোকে আমি শুধুমাত্র এই কয়েকটা, পাঁচটা, এই পাঁচটা আমি নিয়ে যাচ্ছি কপি করে। এই পাঁচটা গিয়ে আমি এখানে দিলাম। পাঁচটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি, আচ্ছা, এখানে আমার কি প্রবলেম হলো, রিলোড দিয়ে দেখি।
আচ্ছা, আমি সেভ দিচ্ছি, এটাকে সেভ দিয়ে দেখি এটা কি প্রবলেম হলো। প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে আমি এটা দেখতে পারবো। আচ্ছা, এখানে চলে আসছে, একটু রিলোড দিচ্ছি। আচ্ছা, রিলোড দিয়ে আমি আবার নিচে চলে আসতেছি যে পর্যন্ত আমরা করেছি এখানে। তো আমরা কোথায় ছিলাম? আমরা এই লেখাটার এখানে ছিলাম। ওকে, আমরা এই লেখাটার এখানে আমরা এই কয়েকটা ইনফরমেশন আবার দিয়ে দিব। এই কয়েকটা ইনফরমেশন, গ্রেট। এই কয়েকটা ইনফরমেশন আমরা এখানে এটা সিলেক্ট করে দিয়ে দিলাম, আমরা এখানে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এই জিনিসগুলো হচ্ছে শিখবো। আচ্ছা, তো এখন আমি এগুলো সবগুলোকেই আমি চাইলে বোল্ড করে দিতে পারি। এগুলোকেও আমি চাইলে কি করে দিতে পারি? বোল্ড করে দিতে পারি, যেহেতু আমার এটা হাইলাইটেড থাকবে যে আমরা কি কি শিখবো, আমি বোল্ড করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা এটা টোটাল ভ্যালুটা এখানে দিতে পারি। তো টোটাল ভ্যালু হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, এটা আমরা লিখতে পারি হচ্ছে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস আমরা ধরতেছি হচ্ছে 4000 টাকা। রেগুলার প্রাইস হচ্ছে 4000 টাকা। এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে দেই, সিলেক্ট করে আমরা কোথায় আসবো? ফন্ট টাইপে আসবো, গুগল ফন্টস, হাইন্স লিগুরি। ওকে, আমি ফন্ট দিয়ে দিচ্ছি, এটা রেগুলার প্রাইস হচ্ছে 4000 টাকা। আচ্ছা, গেট ইউর কপি টুডে। আচ্ছা, আচ্ছা, 75% অফারে এখানে বলতেছি 75% ডিসকাউন্টে, 75% ডিসকাউন্টে অফার প্রাইস, অফার প্রাইস মাত্র, এখানে দিচ্ছি আমি বড় করে হচ্ছে 999 টাকা, 99 টাকা। ওকে, আমি এটাকে ফন্ট সাইজটা কমাই দিচ্ছি, ছোট করে দিচ্ছি আর একটু। গ্রেট। তো এটার মার্জিনটা আমি কমিয়ে দিই, মার্জিনটা আমি কমিয়ে দিচ্ছি 999 টাকা। এটাকে, হ্যাঁ ঠিক আছে, জাস্ট ক্লিক অন বাটন বিলো and enroll the course, and enroll the course. ওকে, এখন এখানে আমি ফাইনালি আবার আরেকটা ওই সেম বাটনে আবার ওই সেম লিংকটা আবার আমি এখান থেকে দিয়ে দিব। তো আমাকে বাটনের লিংকটা আনার জন্য কি করতে হবে? আবার আমি যে বাটনে চলে যাই, বাটনে আমি যে লিংকটা দিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের আলটিমেটলি হচ্ছে পারচেজ করানোটা হচ্ছে মেইন উদ্দেশ্য, তো আমার পারচেজ করার জন্য আমি আবার হচ্ছে নিচে চলে আসব, বাটনে ক্লিক করব, পপ আপের জায়গায় ওপেন ইউআরএল দিব, ইউআরএলটা আমি দিয়ে দিলাম এখানে। ওকে, আমরা একটু নিচে আসব, এখানে দিয়ে দিব এনরোল, আচ্ছা বাই নাও, বাই নাও। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কোর্সের মানে যে কোনো বাটন আপনারা এখানে সেট করে দিবেন, কোনো অসুবিধা নেই। এখন এখান থেকে আমরা একটু নিচে আসব, নিচে এসে সাবটেক্সটটা আমাদের দরকার নেই, আমি সাবটেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, গ্রেট। তাহলে আমরা এখানে নিচে ফুটার অপশন আছে, এই ফুটার অপশনটা আমি রাখতে চাচ্ছি না, আমি ফুটার অপশনটা কেটে দিচ্ছি। ফুটার অপশনটা যা আছে আমি সব কিছু এখান থেকে কেটে দিলাম। ওয়াও, দারুণ। এখন আমি এটাকে প্রিভিউ করব, প্রিভিউ করে দেখব যে আমাদের একটা কমপ্লিট ল্যান্ডিং পেজ ডিজাইন হয়েছে কিনা।
দেখেন খুব চমৎকার ভাবে আমরা প্রিভিউ করতে পারছি। বছরের সেরা অফারে শিখুন ল্যান্ডিং পেজ ডিজাইন 75% ডিসকাউন্টে। আমাদের কাউন্টডাউন চলতেছে টু ম্যাক্সিমাইজ ইউর ডিজিটাল স্কিলস। ডোন্ট মিস আউট দিস অফার, ওয়াচ দি ভিডিও টু লার্ন মোর। ওকে, দারুন। আমাদের এখান থেকে ভিডিওটাও ওপেন করা যাবে। ভিডিওতে ক্লিক করলে দেখেন, ভিডিওতে যদি কেউ ক্লিক করে যে ভিডিওটা ওপেন হবে। ভিডিওতে ক্লিক করলে আমাদের ভিডিওটা চলতে থাকবে। ওকে, আমি ভিডিওটা আপাতত চালাচ্ছি না। এনরোল নাও এ ক্লিক করলে সে সরাসরি এখানে চলে যাবে। কোর্স সম্পর্কে কিছু তথ্য, আমরা এখানে কোর্স সম্পর্কে কিছু তথ্য দিলাম। হোয়াট উইল ইউ লার্ন, কি কি শিখবে আমি সেটা দিয়ে দিলাম, সেটার একটা পার্ট। রেগুলার প্রাইস 4000 টাকা, 75% ডিসকাউন্টে অফার প্রাইস 999 টাকা। জাস্ট ক্লিক অন বাটন বিলো এন্ড এনরোল দি কোর্স। পাও দেখেন আমাদের মোটামুটি না, আমাদের মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটিরই একটা ল্যান্ডিং পেজ ডিজাইন আমাদের এখানে হয়ে গেছে করা। তো আপনারা এভাবে আপনাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য এই system.io থেকে সুন্দরভাবে নিজেদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করে ফেলবেন। তো আশা করি আপনাদের এই ল্যান্ডিং পেজ ডিজাইনটা নিয়ে আর তেমন কোনো অসুবিধা হবে না। আপনারা নিজেদের মতো করে system.io তে এসে একটু ঘাটাঘাটি করবেন এই পাশের এই অপশনগুলো ঘাটাঘাটি করে, যেমন এই যে রো আছে, সিলেকশন আছে, কলাম আছে। আপনি যদি 2-3টা কলামে বা 4টা কলামে লিখতে চান সেটা পারবেন। এখানে যদি আপনি ক্যারোসেল দিতে চান, ক্যারোসেল ইমেজগুলো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চান এখান থেকে যে ক্যারোসেল ইমেজ দিবেন, তাহলে আপনি এখানে চাইলে ক্যারোসেল ইমেজ মানে টেস্টিমোনিয়ালের মতো, অর্থাৎ আমি যে এখানে যেটা দেখিয়েছিলাম এই ওয়েবসাইটে, যেমন এই যে এখানে এটা ক্যারোসেল দেয় নাই, এটা 3টা কলামের ইমেজ দিয়েছে শুধু। তো আপনি চাইলে এখানে যদি ক্যারোসেলটা অ্যাড করতেন তাহলে এটা অটোমেটিক্যালি মানে হচ্ছে হতে থাকতো, মানে ডান দিকে বা বাম দিকে মানে রানিং থাকতো আর কি। এটা ক্যারোসেল ইমেজ তো আপনারা অবশ্যই জানেন। তো এই মোটামুটি বিষয়। চেকবক্স দিলে চেকবক্সে যে চেকবক্সে টিক মার্ক আসবে, বাটন আপনারা আলাদাভাবে অ্যাড করতে পারবেন, ক্যাপচা দিতে পারবেন, ক্যালেন্ডার দিতে পারবেন। ওগুলো আপনারা আপনাদের মতন করে আপনাদের প্রয়োজন অনুসারে একটু দিয়ে নেবেন। সোশ্যাল প্রুফ চাইলে আপনি সোশ্যাল প্রুফ এখান থেকে দিতে পারবেন, বাট আমার মনে হয় না যে এগুলোর খুব বেশি প্রয়োজন আছে। মেনু অ্যাড করতে চাইলে মেনু অ্যাড করতে পারবেন। কাউন্টডাউন তো আমরা অলরেডি দেখাইছি, দিয়ে দিছি। তাই তো এই মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন। আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন ক্লাসটাকে, যে কত সহজে ফ্রিতেই একটি প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করতে পারি। তো এখন আমাদের নেক্সট ক্লাসে আরো একটা কাজ থাকবে, সেটা আমরা এই ল্যান্ডিং পেজটাকে কিভাবে পিক্সেল সেটআপ করতে পারি ল্যান্ডিং পেজে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকের পর্যন্ত আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা শিখবো নতুন কিছু। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে আমাদের ডান পাশে এই পাওয়ার্ড বাই system.io এর একটা লোগো আছে, তাই না? এই লোগোটা তো আমাদের থাকা যাবে না, তাহলে তো সেটা ফ্রি ভার্সন, এটা তো অন্য কেউ বুঝে যাবে। তো এই লোগোটাও কিভাবে রিমুভ করবেন সেটাও আমাদের পরবর্তী ক্লাসগুলোতে থাকবে। আজকে শুধু আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের পার্টটাই ছিল। তো আজকের ক্লাস আর বড় করব না, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।